ঘূর্ণিঝড় রেমালে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে একটি খুলনার কয়রা। আর এই উপজেলার দশালিয়া গ্রামটি সবথেকে বেশি আক্রান্ত হয়েছে বেড়িবাঁধ ভাঙনে। এই বেড়িবাঁধটিতে অন্তত ৩ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের পর পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে এখানকার বেশ কিছু গ্রাম, আর তাতে দুর্ভোগে পড়েছেন এই এলাকার শত শত পরিবার। এখানে ভেসে গেছে অনেক চিংড়ি ঘেরো। বেড়িবাঁধ ভাঙনের পর দুর্গত এলাকার মানুষের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এই বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ। সে চেষ্টা করেছেন এখানকার মানুষ। সকাল 6:30 থেকে 200-রও বেশি মানুষ এই বেড়িবাঁধগুলো পুনরায় নির্মাণের চেষ্টা করেন। আমরা 500-700 জন লোক এখানে কাজ করেছি। কাজ করার পরে জোয়ারের প্রভাব হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, যার ফলে আমরা আর বাচ্চাটিকে রাখতে পারলাম না। বাচ্চাকে টেকানোর জন্য চেষ্টা করছি, কিন্তু অবশেষে টেকাতে পারলাম না, বাচ্চা ভেঙে গেল। এখানকার মানুষের অভিযোগ, বছরের পর বছর এই জায়গাটিতে দুর্বলভাবে বেড়িবাঁধ সংস্কার করা হয়, ফলে আবারও ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ড নিম্নমানের কাজ করে বলে অভিযোগ তাদের। তাই এবার আর সংস্কার নয়, তারা চান স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ। ঘরে চাউল না দিলেও, খাবার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমরা এইটাই চাই। এখানে বারবার চাওয়ার সত্ত্বেও এখানে টেকসই বেড়িবাঁধ হয় না। আমাদের এলাকার মা বোনদের আত্মনাহাজারি দেখলে পুরাণ কেঁদে যায়। আমার দেখেন মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বেড়িবাঁধ চাই। খুলনার কয়রা উপজেলার এই দশালিয়া গ্রামটি বাদেও অন্তত 20টি স্থানে বেড়িবাঁধে ভাঙন ধরেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো জেলায় 9000 ঘের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, কয়রা, খুলনা।